হ্যালো, কে? দাদা আমি পলক বলতেছিলাম। তো আমি কি করব? শুনলাম ফারিয়াকে জেলে ভরা হয়েছে, তো ওকে যদি আমার সাথে দেওয়া হইতো তাহলে একটু ভালো হইতো, সে একটু কোম্পানি পেতো আর কি। আর কিছু লাগবে আপনার? আর কিছু লাগবে না? জেলের মধ্যে ডিম থেরাপি কি কম হইতেছে নাকি আর একটু বেশি দেওয়া লাগবে? না মানে, আরে শোনা আমার কি আবদার? আবার কি? হ্যালো? আমি টিভি হারুন বলতেছিলাম। কি অবস্থা তোমার? শুনলাম ফারিয়াকে নাকি জেলে নিয়ে গেছে। কোনোভাবে আমার সাথে একটু যোগাযোগ করিয়ে দাও না। আমি একা একা খুব বোর হচ্ছি তো, একটু সঙ্গ হইতো। আরে হাউ নাকিল নাকি? এক তো টুনটুনি দেখায় পলাইছেন, এখন আবার ফারিয়ার স্বপ্ন দেখেন। জনগণ পাইলে টুনটুনি কাইটা খাওয়াই দিবে একবারে। ফোন রাখেন মিয়া। কি অবস্থা সবার? কি নিয়ে আলোচনা করবো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন। অবশ্যই ঠান্ডা নিয়ে তো এখানে কথা বলতে বসি না, তাই না? ঠান্ডা নিয়ে কথা বলবো না। ঠান্ডা হচ্ছে গিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে ট্রেন্ড। আজকে কথা বলবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, যার অবস্থা হচ্ছে গিয়ে পুরো পাবজি মোবাইলের মতো। ঠিক আছে, সব দিকে মারামারি চলতেছে, সব দিকে কুদাকুদি চলতেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি করতেছে? ফোন চার্জ দিতেছে আর মিম বানাইতেছে। একদিক দিয়ে হচ্ছে আওয়ামী লীগ, যারা আগে বাংলাদেশের স্টেরিং ধরে বসেছিল তাদেরই তো গাড়ি আজকে সিজ। আর অন্যদিকে হচ্ছে বিএনপি, যারা হচ্ছে জিকিরের মতো নির্বাচন করতে করতে মুগ্ধ খানা বাড়িতেছে। ঠিক আছে, তাদের কথা আর কি বলবো। আর অন্যদিকে হচ্ছে গিয়ে এনসিপি, যারা দল গঠন করার আগে মারামারি করতে করতে শেষ। আর নিউজ তো আছে অন্য টেনশনে, তারা কোনটা রেখে কোনটা দিবে সেটাই বুঝতে পারতেছে না। তাহলে আসেন চলেন দেখি আজকে দেশের অবস্থাটা কি। স্টারলিংক আজ মঙ্গলবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আগামী জুন থেকে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। এজন্য নতুন বাজেটে বিশেষ বরাদ্দ থাকবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। একদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মরু অঞ্চলের এক নিরীহ প্রাণী সান্টা। আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। এবং আপনাদেরকে আমি দয়া করে বলছি, দোকানদার ভাইয়েরা, আজকের থেকে আপনারা খান্না দেওয়া শুরু করবেন। এখন এই মুহূর্তে আমার লোকজন খান্না উঠাবে। কেউ বাধা সৃষ্টি করলে তাকে কঠিন প্রতিহত করবো, তাকে তার অনেক প্রচারণ দিতে হবে। বিএনপির অবস্থা এমন, এরা চাঁদা আর নির্বাচন ছাড়া কিচ্ছু বুঝে না। এরা কিছুই বুঝে না। চাঁদা একদিক দিয়ে চাঁদা লাগবে, আরেক দিকে তাড়াতাড়ি নির্বাচন লাগবে, ক্ষমতায় সেটা চুরি করতে হইব না। এমন একটা অবস্থা, 16 বছর ধরে যা খায় নাই তারা এক মাসে খাইতে চায়, এক মাসে না পারলে একদিনেই খাইতে চায়। অন্যদিকে তো আমাদের হাসিনা আপা আছেই, সেই 2 দিন পর পর একটা একটা করে ভয়েস নোট পাঠাইতে থাকে মানুষের কাছে। এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে, তার জন্য আন্দোলন। কারা আন্দোলন করে? এরা কারা? কেউ কেউ বলছে এটা বিপ্লব। এটা কি বিপ্লব হচ্ছে? এটা তো বিপ্লব না, এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড। না আপা, সব আমরাই সন্ত্রাসী। আপনি খুব ভালো মানুষ, আপনি দেশে আসেন, প্লিজ আপনি দেশে আসেন। আপনি একটু দেশে আসেন, আমরা আপনাকে একটু দেখতে চাই। দয়া করে আপনি ইন্ডিয়া থেকে একটু দেশে আসেন, শ্বশুর বাড়ি একটু ছাড়েন, একটু বাপের বাড়িও ঘুরে যান। শেখ হাসিনা দেশের মেয়ে দেশে চলে আসুক। আমরা অন্তত এইভাবে সে পাকিস্তান হাতে মারা থাকে আমরা এটা চাই না। আমরা চাই সে দেশে আসবে, আমরা থাপড়ায় সাপটাই পিড়ে পুড়ে আমরা আস্তে আস্তে মারবো। রিয়ালিটি কি জানেন? এদেরকে আমরাই বসাইছি এই কাজগুলো করার জন্য, আমরাই তাদেরকে ভোট দিছি, আমরাই তাদেরকে বসাইছি। এখন তারা কাজে একটা মুক্তাছে। তো গাইজ, আমি আগে টিকটক করতাম, এখন টিকটক সাইডে কাম করি। এখন আমি যে আইডি টিকটক করতাম, এই আইডিতে আমার বড় ভাই টিকটক করবে। এখন আপনারা বেশি করে ওকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য একটা প্রশ্ন, একজন নেতা ক্ষমতা পাওয়ার পরে কি করে? কিচ্ছু করে না। তারা কিচ্ছু করে না, তারা বসে থাকে। জনগণ তাদের কাছে যায়, কারণ তারা হচ্ছে নিষ্পাপ, অবুঝ। জনগণ যায়, গিয়ে তাদেরকে বলে ভাই আমাদের এখানে রাস্তা নাই, ব্রিজ নাই, হসপিটাল নাই। তারপরে তারা মনে করেন টুকটাক কাজ করে। এই কাজ করতে কি তাদের কি কষ্ট হয় না? আপনার কি মনে হয় একটা দেশের জন্য কাজ করে কি এত সহজ? তারা এই দেশের জন্য রোড করবে, তারা এই দেশের জন্য হসপিটাল করবে, আর তারা কয় টাকা পায় মাসে? 55,000 টাকা। ঠিক আছে, আপনাদেরকে আমি একটা হিসাব দিই আজকে। একজন এমপির মাসের ইনকাম কত? বেস স্যালারি হচ্ছে 55,000 টাকা, ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স থাকে হচ্ছে গিয়ে 70,000 টাকা, অফিস এক্সপেন্সেস থাকে হচ্ছে গিয়ে 15,000 টাকা, ট্রাভেল অ্যালাউন্স থাকে হচ্ছে গিয়ে 12,000 টাকা, আর সাথে আবার এন্টারটেনমেন্ট এক্সপেন্সও আছে,
ওইটা আবার 5,000 টাকা। তাহলে চিন্তা করেন একবার, এতটুক টাকা দিয়ে কি একটা এমপির হয়? এটা কি সম্ভব? একবার চিন্তা করেন, এটা সম্ভব না। একটা দেশের জন্য এত কাজ করতেছে, সে আপনার জন্য রাস্তা বানাইতেছে, আপনার জন্য হসপিটাল বানাইতেছে, টুকটাক কি দুর্নীতি করবে না? অবশ্যই করবে। এই দুর্নীতি না করলে কি তাদের সংসার চলবে? তাদের বউর কি লাখ লাখ টাকার জুয়েলারি থাকবে? তারা মার্সিডিজ গাড়িতে কেমনে চলবে? তারা যদি দুর্নীতি না করে, তাদের তো টুকটাক দুর্নীতি করা উচিত। এই কারণে মনে করেন ওই যে একজন চায় 10% খাম্বা কাণ্ড, তারপরে হচ্ছে গিয়ে বালিশ কাণ্ড, তারপরে যে পদ্মা ব্রিজের নামে 3 গুণ 4 গুণ খরচ বাড়াই দিবে। এই টুকটাক করা লাগে এদের। এরা আসলে এমনি আসলে তো ঘর চলে না। আর একটা রিয়েলিটি কি জানেন? আমরা সবাই জানি এগুলো যে হইতেছে, আমরা সবাই জানি, কিন্তু কারো কোনো ক্ষমতা নাই তাদের মুখের উপরে গিয়ে বলা। তার সবচেয়ে বড় রিজন কি জানেন? আমাদের দেশের অস্থির আইন কানুন, আমাদের দেশের অস্থির ল। এই লই তাদেরকে এগুলো করার সুযোগ দিয়ে দিতেছে। আমি তাদের সামনে এগুলো বলতে পারবো না। আজকের দিনে যারা এখনো আমাদের দেশের পলিটিশিয়ান, গণ্যমান্য পলিটিশিয়ান, তাদের উপরে কি পরিমাণ ক্রিমিনাল কেসেস আপনি জানেন? ইউ হ্যাভ নো আইডিয়া। ইভেন তারা এই ক্রিমিনাল কেস নিয়ে সামনে নির্বাচনে দাঁড়ানোর জন্য পায়তারা করতেছে। আর এই ক্রিমিনাল কেসগুলাই তারা সাবমিট করবে ইলেকশন কমিশনারের কাছে। তারা নিজেরাই এগুলো সাবমিট করবে, সাবমিট করে তারপর হচ্ছে আবার ইলেকশনে দাঁড়াবে, আর আমরা গিয়ে তাদেরকে ভোটও দিব। দেশের যে আজকে এই অবস্থা, এটা কাদের জন্য? নেতাদের জন্য না বিরোধী দলের জন্য না আমাদের জন্য? ভাই, ফলটা আমাদেরই, ঠিক আছে? কারণ আমরাই হচ্ছে তাদেরকে ক্ষমতাগুলা দেই। আর তারা খুব ভালো করে জানে আমাদের কাছ থেকে কিভাবে ক্ষমতাটা নিতে হয়। এখন যেখানে উচিত কথা সেখানে যদি আমরা না বলি, যেখানে দাঁড়ানোর দরকার সেখানে যদি না দাঁড়াই, এই জিনিস চলেই যাবে। সারা জীবনের এক হাসিনা গেছে, আরো 10 হাসিনা আসবে, সমস্যা নাই, সেম জিনিস ঘটতেই থাকবে। কারণ এখন পর্যন্ত যে পলিটিশিয়ান গুলো বাংলাদেশে আছে, তারা কি দেশের কথা চিন্তা করে না? 2-4 জন যারা চিন্তা করে তাদেরকে ক্ষমতায় থাকতে দিবে না। এটাই হচ্ছে রিয়েলিটি ভাই। এই যে দেশের মধ্যে কত কিছু চলতেছে, কাউকে কি দেখছেন ব্লেম গেম ছাড়া কথা বলতে কোন একটা ইস্যু নিয়ে প্রপারলি? কেউ কথা বলবে না। সবাই চিন্তা করতেছে হচ্ছে গিয়ে তার ক্ষমতা লাগবে, তার টাকা লাগবে, দ্যাটস ইট, ডান। অন্য কিছু কি হইতেছে, দে ডোন্ট কেয়ার, দে ডোন্ট ফাকিং কেয়ার। Темная ночь, только пули свистят по степи, только ветер. এদের ভালো করে জানা আছে কোন জায়গায় কোন কথা বলতে হবে, কাকে কিভাবে পটাইতে হবে। তারা এই পটানো আর কথা দিয়েই চালাইতেছে। দেশের জন্য কেউ ভালো কিছু করতেছে না। যদি করতো তাদের ক্ষমতা লাগতো না ভাই। তাদের কাছে এনাফ টাকা আছে কোন একটা জায়গার জন্য উন্নতি করার জন্য, তারা কখনো করবে না। তারা কখনো করবে না। একটা পলিটিশিয়ান খুঁজে বাই করেন যে ক্ষমতা ছাড়া কারো জন্য ভালো করে দেখাইছে। ক্ষমতায় কি এত ভালো? এটা তো তাদের কাজ, তাদের করতে হবে। তারা না করলে এটা তো ওদের ফল্ট। ক্ষমতায় আসার পরে ভালো কাজ করার তো কোনো মানে হয় না, এটা তো তার জব। তারা আমরা স্যালারি দিতে সেই কাজ করার জন্য, তখন এসে ভালো কাজ করার লাভ কি? সে যদি ক্ষমতা না থাকে, ক্ষমতায় না থেকে 2-4 জনের উপকার করে বা দেশের জন্য কোনো একটা কিছু করে, ওইটা দেখাইতে বলেন। এরকম হাজারো মানুষ পাবেন আপনি আপনার এলাকার মধ্যে যে খুঁজেন, হাজারো মানুষ পাবেন যে দেশের জন্য মানুষের জন্য টুকটাক কিছু কইরা বেড়াইতেছে। তারা কখনো ক্ষমতা চায় না, তারা মানুষের সাহায্য চায়, তারা মানুষকে সাহায্য করতে চায়, তারা চায় যে দেশটা উন্নতি হোক। কিন্তু এই যে ক্ষমতাবান এই পলিটিশিয়ান, এরা কখনো চায় না যে দেশের উন্নতি হোক, এরা চায় নিজের উন্নতি হোক। এই কারণ তারা জানে কোন জায়গায় কি কথা বলতে হবে, কাকে কখন দলে আনা লাগবে, কাকে কখন দলে থেকে বের করা লাগবে। এইভাবে তারা গেম চালাইতে থাকে। কোন দিক দিয়ে দেশের পলিউশন হইতেছে, কোন দিক দিয়ে গরমে মনে করেন মানুষের হোগা ফেটে যেতেছে, এগুলো তারা কেয়ার করে না। এগুলো তারা একদমই কেয়ার করে না। আপনি জানেন বাংলাদেশের যে পানির লেভেল দিন কমে যেতেছে, ড্রিঙ্কিং পানির লেভেল এটা কমে যাইতেছে, গরমের হিট ওয়েভ চলে আসতেছে। তাদের কোনো কেয়ার আছে? কেউ কোনো পলিটিশিয়ান কি এগুলো নিয়ে কথা বলে না, বলবেও না। যাই হোক, দেশের পরিস্থিতি যদি এরকমই থাকে তাহলে আগামী 5 বছর কেন 10 বছরও দেশের কোনো চেঞ্জ আসবে না। চেঞ্জ তো আমাদেরকে করতে হবে। ভিডিও ভালো লাগলে আপনি লাইক দেন অথবা ডিসলাইক দেন, বাট কথা বলতে হবে। কথা যদি না বলি তাহলে আমরা কোনো কিছুই পরিবর্তন করতে পারবো না, যা ছিল তাই থাকবে। তো আজকে এই পর্যন্তই। আমি রোহান, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরেরটায়। FBI, open up!